ইসলামে তালাক বিচ্ছেদ সাধারণত স্বামীর হাতে ন্যস্ত করা হয়েছে, তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে স্ত্রী ও স্বামী থেকে আলাদা হতে পারে। একে সাধারণত বলা হয় খুলা বা আদালতের মাধ্যমে ফাঁসক। নিচে সহজ বাংলায় বিস্তারিত বলছি। ১. স্ত্রী কখন তালাক চাইতে পারে? স্ত্রী সরাসরি স্বামীকে আমি তোমাকে তালাক দিলাম বলতে পারে না, তবে তিনভাবে বিচ্ছেদ হতে পারে। ক. খোলা। স্ত্রী যদি স্বামীর সাথে সংসার করতে না চায়, সে স্বামীকে অনুরোধ করতে পারে তালাক দেওয়ার জন্য। এই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে দেনমোহরের কিছু অংশ বা পুরোটা ফেরত দিয়ে আলাদা হতে পারে। কুরআন সূরা আল বাকারাহ 2:229। খ. ফাঁসক বিচারকের মাধ্যমে বিচ্ছেদ। যদি স্বামী অন্যায় করে বা ইসলামী অধিকার না দেয়, তখন স্ত্রী কাদির বিচারক কাছে আবেদন করতে পারে। কারণগুলো হতে পারে: ১. স্বামী ভরণপোষণ না দেয়। ২. স্বামী দীর্ঘদিন নিখোঁজ থাকে। ৩. স্বামী অক্ষম, যৌনভাবে বা শারীরিকভাবে। ৪. স্বামী অত্যাচারী বা মারধর করে। ৫. স্বামী ইসলামী বিধান মানে না এবং স্ত্রীর জন্য জীবন কষ্টকর করে তোলে। গ. শর্তযুক্ত তালাক তাফউইদিয়ে চাল তালাক। বিয়ের সময় বা পরে স্বামী যদি স্ত্রীকে অধিকার দেয়, তুমি চাইলে নিজেকে তালাক দিতে পারবে, তাহলে স্ত্রী সে অধিকার ব্যবহার করতে পারে। ২. হাদিস ও ইসলামী দলিল। রাসূল বলেছেন, যে নারী স্বামীকে ছাড়া অন্য কোনো কারণে তালাক চাইবে, তার জন্য জান্নাতের ঘ্রাণ হারাম। আবু দাউদ 2226, তিরমিজি 1187। অর্থাৎ অকারণে তালাক চাওয়া হারাম। তবে যদি সংসার চালানো অসম্ভব হয়, তখন খোলা বা বিচারকের মাধ্যমে বিচ্ছেদ বৈধ। সারসংক্ষেপ: ইসলামে স্ত্রী সরাসরি তালাক দিতে পারে না, তবে খোলা, ফাঁসক বা স্বামীর দেওয়া অধিকার তাফউইজ এর মাধ্যমে বিচ্ছেদ হতে পারে। মূলত কষ্ট, অত্যাচার বা অধিকার না পাওয়ার কারণেই স্ত্রী আলাদা হতে পারে।